আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নতুন ব্লকে। মহিদুল ইসলাম সুমন প্রধান। অনেকদিন যাবৎ ফেসবুকে দেখছি সানফ্লাওয়ার গার্ডেন। এখন চিন্তা করলাম একটু রেডি হয়ে ফিটফাট হয়ে চলে যাই সানফ্লাওয়ার গার্ডেনের খুঁজে। গাড়ির চাবিটা নিয়ে নিলাম। দেখলাম না, ঠিক আছে। আস্তে আস্তে গেলাম গ্যারেজের দিকে। চিন্তা করলাম আমার টুনটুনি পাখিটাকে নিয়ে একটু বেরোবো। এই যে আমার টুনটুনি পাখিটাকে নিয়ে আমরা ভ্রমণে বেরোবো সানফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে। টুনটুনি পাখি ঝিলিক মারে। চলে আসলাম সানফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে। আহ, এই কি কাণ্ড! খুঁজতে খুঁজতে হয়রান। সানফ্লাওয়ার গার্ডেন কোথায়? শুধু ফেসবুকে রিভিউ দেখি, কোথায় যা আছে খুঁজে পাচ্ছি না। যাক, যাই হোক, চলতেই থাকি। আছে তো একটা টুনটুনি, একটু ঘোরাঘুরি না করলে হয়? ঘুরতে ঘুরতে পেয়ে যাব। অনেক খোঁজাখুঁজির পরও পাচ্ছি না। কি যে একটা মুশকিল! শুধু ফেসবুকে দেখাই যায়। এই তো পাশে সানফ্লাওয়ার গার্ডেন। শেষে পেয়ে গেলাম। এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে। কত মনে হচ্ছে এদিকে হতে পারে। মরুভূমির উদ্দেশ্যে রওনা হলাম। আহা, এই মরুভূমি পার হয়ে যেতে হবে সানফ্লাওয়ার গার্ডেন। কত যে বিরক্তকর ব্যাপার! সামনে প্রচুর ঢাল, মোটর সাইকেল নামাটাই খুব কঠিন হয়ে যাবে। অনেক কষ্ট করে নেমে গেলাম জীবনের রিস্ক নিয়ে। কিন্তু সানফ্লাওয়ার গার্ডেনে তো যেতে হবে। যেতে যেতে বিকাল হয়ে গেল। অনেক কাপড় ব্লগাররা আছে এখানে। চিন্তা করলাম ওদের সাথে একটু যদি টিকটক করতে পারতাম, জীবনটাকে ধন্য হয়ে যেত। অবশেষে ম্যাডামকে নামিয়ে দিলাম মোটরসাইকেল থেকে। তুমি আসো, আমি যেতে থাকি। এই সেই সানফ্লাওয়ার গার্ডেন। একই কাণ্ড! সানফ্লাওয়ার সব তো মরে গেছে, আছে কয়েকটা জীবিত। যাই হোক, নাইমা মরছে কানামা ভালো। ওই যে টিকটক ব্লগারকে দেখা যায়, কাপল ব্লগার। আহা, সবাই সানফ্লাওয়ার গাড়ির ভিতর ছবি তুলতেছে। টিকিট 30 টাকা করে। চিন্তা করলাম আমরা পাশ থেকেই তুলি। অযথা 30 টাকা খরচ করে কি লাভ? অবশেষে বেলুন ভাই চলে আসলো। এই বেলুন নিয়ে ছবি তোলা কত যে শখ! আজকে তুলিই ছাড়বো। যাই হোক, আমরা চিন্তা করলাম এটা নদীর পাড়ে যাই। পাশে নাকি নদীর পাড়, বলা বলি করতেছিল মানুষ। পরিবেশ নাকি অনেক সুন্দর। চিন্তা করলাম টুনটুনি পাখিকে স্টার্ট দিয়ে আবার শুরু করব অগ্রযাত্রা নদীর পাড়ে। এই সেই মেট্রো রেল। অবশেষে একটা মেট্রোর দেখা পেলাম। দেখতে দেখতে মেট্রো রেল চলে গেল। আমরা একটু হাঁটা শুরু করলাম। যাই নদীর পরে একটু ঘোরাঘুরি করে আসি। একটু ভাব নিলাম, দু একটা পোস্টও নিলাম। দেখি একটু ভাইরাল হয়ে যায় কিনা। আমি একটু টিকটকারদের সাথে ভাইরাল হয়ে যাই। চিন্তা করলাম এত বড় শরীরটা নিয়ে ভাইরাল হওয়া যাবে না। এটা হাঁটাহাঁটি করে শরীরটা কমাই, ডায়াবেটিসও বেড়ে গেল। এটা হাঁটাহাঁটি না করলে হবে না। আবার একটু আমরা দুজন একসাথে হাঁটা শুরু করলাম। আমি টুনটুনিকে নিয়ে আসতে থাকি। ওই যে দেখা যায় নদী। আসলে মনে হচ্ছে নদীর পর অনেক সুন্দর হবে।
অবশেষে টুনটুনি নিয়ে মরুভূমির পথ পাড়ি দিতে হবে। অবশেষে আমরা যাচ্ছি সেই গন্তব্যস্থলে। চিন্তা করলাম বেলুন ভাই কোথায়, একটু ছবি টবি তো তোলার দরকার। অবশেষে বেলুন নিয়ে আমরা একটা ছবি তুলেই ফেললাম। এই বেলুনের আশায় জীবনটাকে শেষ করে দিলাম। নদীর পাড়ে সিঙ্গেল কাপলরা নৌকা চালাচ্ছে কি আনন্দের সহকারে। এই যে সুখ সিঙ্গেল থাকার, যারা আছে তারাই বুঝে। আমি তো অবাক, ছোট একটা মানুষ ঘোড়া ঘোড়া নিয়ে চড়তেছে, সে কি আনন্দ ছেলেটার। আসলে 18 নম্বর সেক্টরের পরিবেশই অনেক সুন্দর। সিঙ্গেল কাপল, নৌকা ভ্রমণ। অবশেষে আমার ম্যাডামকে একটু বললাম, তুমি চারদিক দিয়ে হাঁটে হেঁটে আসো, আমি বাদাম খেয়ে বসে বসে। সে একটু চারদিকে ঘুরে ফিরে দেখলো। অনেক মানুষের সমাগম এখানে, অনেক ফ্যামিলি আসে ঘুরতে বিকেলবেলায়। কোনো জয় ঝামেলা নাই, সুন্দর পরিবেশ। অবশেষে হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেল। বললাম চলো যাই, বাসায় চলে যাই। বিকেল হয়ে গেল, আর কি করব থেকে। সুন্দর মুখরোচক পরিবেশ, সবুজ শ্যামলে ভরা, কিন্তু মানুষগুলা বাদাম খেয়ে কাগজগুলো এখানেই ফেলে রাখছে। সবাই আসবেন, থ্যাঙ্কস।